বাবা, তোমার মা তো ঘুমায়, আমরা তো আর ঘুমাইতে পারি না। কেন আম্মা, আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ না, তুমি তো জানোই দুপুরে ভাত খাওয়ার পরে আমার ভাত ঘুমের অভ্যাস আছে। জি। আর তোমার মা ভাত খাইয়া পান ছেঁচতে বসে, আওয়াজটা খুব কানে আসে, ঘুম আসে না। ও না, সমস্যা নাই, মা তো আলাদা রুমেই ঘুমায়। আচ্ছা, মারে বলবো মানে যে পান তুমি তোমার রুমে বসে ছিচ্ছ। মা মা তো গ্রামেই থাকছে সবসময়, গ্রামের মানুষ না, একটু ম্যানেজ করে নিন। নিতু, আমার ধারণা তোমার ফ্যামিলির এবং তোমার স্মৃতিশক্তি খুব খারাপ। আমার মনে হইতেছে তোমাদের একটু মনে করাই দেওয়া দরকার। আমি এই শহরে যখন আসছি আমার কিছুই আসছিল না, একটা জিনিস আসছিল, কনফিডেন্স। একটা বাইং হাউসের সামান্য অফিস সহকারী ছিলাম আমি। সেখান থেকে কষ্ট করতে 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 সৎভাবে আমি আজকে এই অবস্থানে আছি। আমি নিজেই এখন একটা বাইং হাউসের মালিক। তো তোমার বাবা ছিল ঝুটের ব্যবসার দালাল দালাল, এবং এই দালাল আমার কাছে আসতো ঝুটের মাল বেচতে। পাস্ট মনে করাই দিতেছে। একজন ঘটক বলল, তোমার বাবারে দেখে বলল যে তার একটা সুন্দরী মাইয়া আছে। আমি গেলাম, দেখলাম কথা সত্যি, তুমি সুন্দরী। বলতে আমার রুচিতে বাদে, কিন্তু না বললে পারতেছি না। গিয়ে দেখলাম যে টিনের খুপড়ির মধ্যে চাঁদের আলো। তো সেই চাঁদের আলো আমি ফ্ল্যাটে এনে তুললাম, সঙ্গে তার বাপ মা। এখন আমার মার পান ছাঁচার শব্দে তোমার মার ঘুম ভেঙে যায়। ম্যাজিক ম্যাজিক, হ্যাঁ, ভয়ঙ্কর ম্যাজিক দেখাইছে তোমার মা। অনেক অবাক হয়েছি। কি তুমি আমার ফ্যামিলিকে গরিব বলে খোটা দিলা? এই গরিব আমি নিজে ছিলাম, আমি নিজে গরিব ছিলাম। গরিব চাইলে চেষ্টা করলে বড় লোক হইতে পারে, ছোট লোক বড় লোক হইতে পারে না। ছোট লোক ছোট লোকই থাকে। তোমার ভাগ্য ভালো যে আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে পারছো, নয়তো তোমাকে কোনোদিনই কেউ বিয়ে করতো না। জি, আপনি একটা অমৃত। আপনি একটু পাও ধুয়া পানি পাঠাই দিয়ে, আমি পানি খাবো।